ফাইনালি এলআইসি অফ ইন্ডিয়া একটি নতুন পলিসি লঞ্চ করে দিয়েছে। দেখুন, আমরা যখন কোনো একটি পলিসি করি সে সময় কি চাই, আমরা চাই যে ওই পলিসিতে যাতে আমরা গ্যারান্টেড এডিশন বা গ্যারান্টি যাতে ম্যাচুরিটি পাই, তাই না? তার সাথে সাথে একটি ইন্স্যুরেন্স কভারেজ থাকে এবং ম্যাচুরিটি যেটা পাবো সেটা কিন্তু ট্যাক্স ফ্রি। এরকম ধরনের আমরা কিন্তু পলিসি চাই এলআইসির কাছ থেকে। তো ঠিক একইভাবে এলআইসি অফ ইন্ডিয়া এমন একটি পলিসি লঞ্চ করেছে যেই পলিসিতে আপনারা পাবেন 9.50% রেট অফ ইন্টারেস্ট, তাও আবার গ্যারেন্টেড। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি প্ল্যানটির নাম কি, সেই প্ল্যানটি করলে কিভাবে বেনিফিট পাওয়া যাবে, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে এবং এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশনে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। পলিসিটির নাম হলো এলআইসিস নবজীবন শ্রী প্ল্যান, যার টেবিল নাম্বার 912 নম্বর টেবিল। আসুন এক এক করে দেখে নিই এই প্ল্যানের ডিটেলস। দেখুন, অ্যাবাউট দিস প্ল্যান, এই এলআইসির নবজীবন শ্রী প্ল্যান কি? এটি একটি নন লিঙ্কড নন পার্টিসিপিং লিমিটেড প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান। নন লিঙ্কড মানে হলো কি, এই যে পলিসির এগেনস্টে যে প্রিমিয়ামটি আপনি ডিপোজিট করবেন সেই প্রিমিয়ামটি এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। নন পার্টিসিপিং মানে এই পলিসির মধ্যে কোনো রকমভাবে আপনাকে বোনাস দেওয়া হবে না, কিন্তু আপনাকে দেওয়া হবে গ্যারান্টেড রিটার্নস। এর জন্য এটি একটি নন পার্টিসিপিং পলিসি এবং লিমিটেড প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান, যেখানে আপনাকে খুব অল্প সময়ের জন্য প্রিমিয়াম জমা করতে হবে এবং এটি একটি এন্ডোমেন্ট প্ল্যান। এই পলিসির মধ্যে যে বেনিফিটটি পাওয়া যায় সেটি হলো সেভিংস, এর সাথে সাথে রিস্ক কভারেজ এবং এর সাথে গ্যারান্টেড রিটার্নস। তো এক কথায় বলতে গেলে, যেটা আমরা ভিডিও শুরুতে বলছিলাম, আপনি এমন একটি প্ল্যানিং খুঁজছেন ইনভেস্টমেন্ট করার জন্য যেখানে গ্যারান্টেড রিটার্ন রয়েছে এবং ইন্স্যুরেন্স কাম সেভিংস রয়েছে এবং ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি রয়েছে, তাহলেই এই নবজীবন শ্রী প্ল্যানটি আপনার জন্য। এবং এই পলিসিটি কিন্তু এই জুলাই মাসের 4 তারিখে কিন্তু লঞ্চ করা হয়েছে। দেখে নেব এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, মানে আপনি যদি এই পলিসিটি নিতে চান তাহলে আপনার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে। দেখুন, এন্ট্রি এজ মিনিমাম 30 দিনের বাচ্চা যদি আপনার থাকে তাহলে সেই বাচ্চার নামে আপনি এই পলিসিটি নিতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনার বয়স যদি 60 বছর হয় তাহলেও আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন। এক কথায় বলতে গেলে 30 দিনের বাচ্চা থেকে 60 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিতে নিবেশ করতে পারবেন। পলিসি টার্ম, এখানে যে পলিসি পেমেন্ট টাইম অ্যাভেলেবল রয়েছে সেটি মিনিমাম 10 বছরের জন্য এবং ম্যাক্সিমাম 20 বছরের জন্য আপনি নিতে পারেন, কিন্তু আপনি এখানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম কিন্তু লিমিটেড করতে পারেন। দেখুন, এখানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম 4টি অ্যাভেলেবল রয়েছে। একটি 6 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন, 8 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন, 10 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন এবং 12 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন। তো এই যে পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম, এর ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই। দেখুন, প্রিমিয়াম পেমেন্ট টার্ম আপনি যদি 6 বছরের জন্য নেন তাহলে মিনিমাম পলিসি টার্ম আপনি কিন্তু 10 বছরের নিতেই হবে। এই 10 থেকে নিয়ে 20 বছরের জন্য মিনিমাম পলিসি টার্ম আপনাকে নিতেই হবে যদি আপনি 6 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম করে থাকেন। তো ঠিক একইভাবে আপনি যদি ধরেন 10 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন, তাহলে আপনি চাইলে 10 বছরের জন্য পলিসি পেমেন্ট টার্ম নিতে পারবেন না, আপনাকে মিনিমাম পলিসি পেমেন্ট টার্ম 15 বছরের জন্য নিতেই হবে। তো ঠিক একইভাবে আপনি যদি প্রিমিয়াম পেমেন্ট টার্ম 12 বছরের জন্য নিয়ে থাকেন তাহলে মিনিমাম পলিসি টার্ম আপনাকে কিন্তু 16 বছর নিতেই হবে। যেমন আপনি যদি 12 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়ে থাকেন এবং আপনি যদি বলছেন যে আপনি 12 বছরেই ম্যাচুরিটি নিয়ে নেবেন, তাও সেক্ষেত্রে আপনি নিতে পারবেন না। এখানে মিনিমাম পলিসি টার্ম কিন্তু 16 বছর নিতেই হবে এবং ম্যাক্সিমাম আপনি চাইলে 20 বছরের জন্য নিতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন এই মিনিমাম পলিসি টার্ম এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম কীভাবে আপনি নিতে পারবেন। কথা যদি বলি সাম অ্যাশিওর্ডের, তো দেখুন এই পলিসির মধ্যে মিনিমাম সাম অ্যাশিওর্ড অ্যাভেলেবল রয়েছে 5 লক্ষ টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি যে 5 লক্ষ টাকা সাম অ্যাশিওর্ড নেবেন, এই যে প্রিমিয়ামটি আসবে আপনি চাইলে ইয়ারলি দিতে পারেন, হাফ ইয়ারলি দিতে পারেন, প্রতি 6 মাস অন্তর অন্তর, কোয়ার্টারলি দিতে পারেন প্রতি 3 মাস অন্তর অন্তর এবং মান্থলি দিতে পারেন প্রতি মাসে মাসে। এবং মোড অফ রিবেটের কথা যদি বলি, আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করেন টাবুলার প্রিমিয়ামের 2% ডিসকাউন্ট পাবেন, হাফ ইয়ারলিতে 1%, কোয়ার্টারলি এবং মান্থলি মোডে যদি পলিসি প্রিমিয়াম জমা করেন কোনো রকমভাবে ডিসকাউন্ট পাবেন না। তো এগুলি হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। আশা করি বুঝতে পেরেছেন। মিনিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 30 দিন থেকে 60 বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিবেশ করতে পারেন। পলিসি টার্ম 10 বছর থেকে 20 বছরের মধ্যে রয়েছে এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম 6 বছর, 8 বছর, 10 বছর এবং 12 বছর অনুযায়ী আপনি নিতে পারেন। মিনিমাম সাম অ্যাশিওর্ড রয়েছে 5 লাখ টাকা থেকে শুরু এবং এই প্রিমিয়াম পেমেন্ট টার্মের মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে, মানে কত বছরের জন্য আপনি মিনিমাম পলিসি টার্ম নিলে কত বছরের জন্য আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিতে পারবেন সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম। তো এবারে আমরা চলে আসি যে মেন বেনিফিট অফ দিস প্ল্যান। এই পলিসিটি আপনি যে করছেন অন ম্যাচুরিটিতে কী পাবেন। দেখুন, আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি। ম্যাচুরিটি দেওয়া হবে যেটা হলো আপনার সাম অ্যাশিওর্ড অন ম্যাচুরিটি। আপনার যে সাম অ্যাশিওর্ড থাকবে সেই সাম অ্যাশিওর্ডটি আপনার ম্যাচুরিটিতে দেওয়া হবে, এর সাথে দেওয়া হবে গ্যারান্টেড এডিশন বা গ্যারান্টেড বোনাস, রাইট। এই যে গ্যারান্টেড এডিশনটি দেওয়া হবে
এটি কি হিসাবে দেওয়া হবে? দেখুন এখানে কিন্তু পলিসি গ্যারান্টেড এডিশন বলছে যে পুরো পলিসি পিরিয়ডে কিন্তু আপনাকে দেওয়া হবে, এবং এই যে গ্যারান্টেড এডিশন রয়েছে সেটা কিন্তু এন্ড অফ ইচ পলিসি ইয়ারে কিন্তু আপনাকে দেওয়া হবে, এবং অতি অবশ্যই আপনাকে কিন্তু প্রিমিয়াম কিন্তু পেড করতেই হবে, রাইট? তো দেখুন এখানে গ্যারান্টেড এডিশন কি বলছে, আপনি যদি পলিসি টার্ম 10 বছর থেকে 13 বছর নেন, তাহলে আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হবে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 8.5% করে আপনাকে গ্যারান্টেড এডিশন দেওয়া হবে প্রতি বছর। এবং আপনি যদি ধরেন 14 বছর থেকে 17 বছরের জন্য পলিসি টার্ম নিয়ে এখানে নিবেশ করেন, তাহলে 9% অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপরে গ্যারান্টেড এডিশন দেওয়া হবে প্রতি বছর। এবং আপনি যদি পলিসি টার্ম নেন 18 বছর থেকে 20 বছরের মধ্যে, তাহলে আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম থাকবে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 9.50% গ্যারান্টেড এডিশন দেওয়া হবে প্রতি বছর, এবং যেটি পুরোপুরি কিন্তু গ্যারান্টেড থাকবে। এলআইসি কিন্তু পলিসি করার আগেই আপনাকে বলে দিচ্ছে যে এই গ্যারান্টেড এডিশন আপনাকে দেওয়া হবেই 100%। তো এটি ছিল গ্যারান্টেড এডিশন, এবং এই গ্যারান্টেড এডিশন এবং এই ম্যাচুরিটি বেনিফিট কীভাবে কাজ করে এই পলিসির মধ্যে সেটা আমরা এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশনে আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলবো। নেক্সট দেখে দিই ইন্স্যুরেন্স কভারেজ। এই পলিসিতে দু রকমভাবে ইন্স্যুরেন্স কভারেজ অ্যাভেলেবেল রয়েছে, একটি হলো অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2। অপশন নাম্বার 1-এ বলছে আপনি যা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম জমা করবেন সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 7 টাইমস ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, এবং আপনি যদি অপশন নাম্বার 2 নিয়ে এখানে নিবেশ করেন, তাহলে আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 টাইমস ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া থাকবে। এর সাথে সাথে এই পলিসির মধ্যে 4টি অপশনাল রাইডার অ্যাভেলেবল রয়েছে। রাইডার কি? রাইডার হলো অতিরিক্ত বেনিফিট। যেই রাইডারগুলো বা যেই বেনিফিটগুলো আপনি যদি নেন আপনার পলিসিতে, তাহলে আপনাকে অতিরিক্ত কাভারেজ দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে। তো দেখুন এই রাইডার্সগুলো কী কী অ্যাভেলেবল রয়েছে। প্রথম যে রাইডার্স রয়েছে সেটি হলো এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি এই রাইডারটি নিয়ে পলিসি করেছে, এবং ওনার ডেথ যদি অ্যাক্সিডেন্টাল কারণে হয়ে যায়, তাহলে ওনার সামেশন যা নিয়ে করেছিলেন, উনি যদি 5 লাখের সামেশন নেন তাহলে 5 লাখ তো দেওয়াই হবে, তার সাথে সাথে অ্যাডিশনাল 5 লাখ টাকা দেওয়া হবে অ্যাক্সিডেন্টাল ডেথের জন্য ওনার নমিনিকে। এবং উনি যদি ডিসেবিলিটি হয়ে যায়, তাহলে কিন্তু ডিসেবিলিটি বেনিফিট পেড ওভার 10 ইয়ার্স, 10 বছরের জন্য ডিসেবিলিটি বেনিফিট দেওয়া হবে, এবং ফিউচার যে প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়ামগুলো কিন্তু ওয়েভ করে দেওয়া হবে। এটি হলো এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। নেক্সট রাইডার কি রয়েছে? এলআইসিস অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার। যদি কোনো একজন ব্যক্তি এই এলআইসিস অ্যাক্সিডেন্টের বেনিফিট রাইডার নিয়ে পলিসি করে, তাহলে ওনার যে নমিনি রয়েছে সেই নমিনিকে লামসাম পে আউট করবে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসাবে। নাম্বার 3 রাইডার দেখুন, এলআইসিস নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার। এটি কীভাবে পেমেন্ট করবে? অ্যাডিশনাল টার্ম ইন্স্যুরেন্স কভারেজ ডিউরিং দ্য পলিসি টার্ম। ফর এক্সাম্পল, কোনো একজন ব্যক্তি এই পলিসিটি নিয়েছেন 5 লাখ টাকা সামেশন এবং 5 লাখ টাকা নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার। 5 লাখ টাকা তো পাবে ওনার নমিনি, এর সাথে সাথে অ্যাডিশনাল টার্ম ইন্স্যুরেন্স কভারেজ ডিউরিং দ্য পলিসি টার্ম। এই যে 5 লাখ টাকা যে উনি টার্ম ইন্স্যুরেন্স রাইডার নিয়েছেন, এটার জন্য অ্যাডিশনাল দেওয়া হবে ওনার নমিনিকে। এবং সর্বশেষ রাইডার হলো এলআইসিস প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। এই প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারটি কি? এটি হলো যদি আপনি কোনো মাইনর পলিসি করে থাকেন এবং আপনি যদি প্রপোজার হয়ে থাকেন, যেমন ধরুন আপনি আপনার বাচ্চার নামে পলিসি করছেন, আপনি হচ্ছে প্রপোজার, এবং এই যে প্রপোজারের যদি কিছু হয়ে যায়, প্রপোজার যদি মারা যায়, তাহলে সেই বাচ্চাকে প্রিমিয়াম জমা করতে হবে না, পুরো প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া ওয়েভ করে দেওয়া হবে এলআইসির তরফ থেকে, এবং পুরো ম্যাচুরিটি বেনিফিট সেই বাচ্চাকে দেওয়া হবে। তো বন্ধুরা, এগুলো ছিল এই পলিসির মধ্যে থাকা রাইডার্স: এলআইসিস প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার, এলআইসিস অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, এলআইসিস নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার, এবং এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। এই 4টি রাইডার নেওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রিমিয়াম অতিরিক্ত দিতে হবে। এই জন্য এটাকে বলা হয় অপশনাল রাইডার। আপনি চাইলে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে আপনি এই রাইডারটি অ্যাড করতে পারবেন আপনার পলিসিতে, এবং আপনি যদি না চান না নিতেও পারেন। নেক্সট দেখে নেব এই পলিসির মধ্যে আর কী কী ফিচার্স রয়েছে। দেখুন, সারেন্ডার, পেড আপ, লোন এবং রিভাইভাল। সারেন্ডার কি? সারেন্ডার হলো পলিসি ধরনের আপনি আজকে করেছেন এবং কোনো কারণে আপনি চালাতে পারছেন না 1 বছর 2 বছর পর, তাহলে সেক্ষেত্রে আপনার পলিসিটিকে আপনি চাইলে সারেন্ডারও করে নিতে পারেন বা আপনার টাকাটি উঠিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কি বলছে, আপনি আপনার পলিসিটিকে সারেন্ডার করতে পারবেন তখনই যদি আপনি 1টি বছর পুরো প্রিমিয়াম জমা করেছেন, তারপর আপনি চাচ্ছেন যে এই পলিসিটিকে সারেন্ডার করে নেবেন, তাহলে এই পলিসির মধ্যে কিন্তু গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু রয়েছে অথবা স্পেশাল সারেন্ডার ভ্যালু রয়েছে। তো এই দুটোর মধ্যে যে হাইয়েস্ট ভ্যালু হবে সেটাই বলা হয় সারেন্ডার ভ্যালু। এই সারেন্ডার ভ্যালু আপনি যদি চান এক্সিট করতে 1 বছর পর প্রিমিয়াম জমা করার পর, আপনি চাইলে এক্সিটও করে নিতে পারেন, যদিও সারেন্ডার করলে আপনার কিন্তু লসই হবে। নেক্সট, পেড আপ, যেটাকে বলা হয় রিডিউস পেড আপ। এই রিডিউস পেড আপ জিনিসটি কি? যেমন ধরুন আপনি পলিসি করেছেন এবং 1 বছরের প্রিমিয়াম জমা করেছেন, এবং আপনি চাইলে সেই পলিসিটিকে অফ করে রাখতে পারেন এবং অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনি পেমেন্ট নিতে পারেন। এটাকে বলা হয় রিডিউস পেড আপ। এই রিডিউস পেড আপের মধ্যে কি রয়েছে, আপনাকে কিছু বেনিফিট দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে, মানে আপনার যে সামেশন রয়েছে এবং এর সাথে গ্যারান্টেড এডিশন রয়েছে সেটা রিডিউস করে আপনাকে কিন্তু পেমেন্ট করবে। এবং এই পেড আপের উপরে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। এক কথায় বলতে গেলে, আপনি যদি পলিসি আজকে করেছেন, 1 বছরের প্রিমিয়াম জমা করেছেন, তারপর যদি আপনি পলিসিটি ছেড়েও দেন, অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনি কিন্তু
বেনিফিট পেয়ে যাবেন, কিছু গ্যারান্টি এডিশন এবং পেড আপ সাম অ্যাসিওর্ডের উপরে একটি ম্যাচুরিটি। নেক্সট দেখে নিব, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ লোন ফ্রম ইউর পলিসি, যদি আপনি পলিসি থেকে লোন নিতে চান তাহলে কীভাবে পেমেন্ট করবে। দেখুন এখানে লোন নেওয়ার জন্য একটি কন্ডিশন রয়েছে, আপনাকে মিনিমাম 1 বছরের প্রিমিয়াম জমা করতেই হবে। আপনি যদি মিনিমাম 1 বছরের প্রিমিয়াম জমা করেন, তারপর যদি আপনার টাকার দরকার হয় আপনি কিন্তু লোন পাবেন, এবং সেই লোনটি অতি অবশ্যই আপনার যে সারেন্ডার ভ্যালু হবে সেই সারেন্ডার ভ্যালুর একটু কম অ্যামাউন্ট পাবেন লোন হিসাবে। মানে এক কথায় বলতে গেলে পলিসি আপনি আজকে করেছেন, 1 বছর প্রিমিয়াম জমা করে দিয়েছেন, যদি বিপদে আপদে আপনার টাকা দরকার পড়ে আপনি সেই পলিসির বন্ডটি এলআইসিতে জমা রেখে আপনি কিন্তু লোনও নিতে পারেন। নেক্সট দেখে নেব, ইফ ল্যাপস ইউর পলিসি, যদি আপনার পলিসিটি ল্যাপস হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তো সেটাকে বলা হয় রিভাইভেল। আপনি পলিসিটি আবার রিভাইভেল করতে পারবেন। এই রিভাইভেলের মধ্যে কি কন্ডিশন রয়েছে, আপনার ধরেন পলিসিটি আজকে করেছেন এবং প্রথম বছর প্রিমিয়াম জমা করার পর আপনি আর প্রিমিয়ামটি চালাতে পারছেন না, তো সেক্ষেত্রে এলআইসি বলছে আপনার সেই বন্ধ হয়ে যাওয়া পলিসি 5 বছরের প্রিমিয়াম টাকা একবারে যদি আপনি জমা করেন তাহলে সেই পলিসিটি কিন্তু আপনি আবার রিভাইভ করতে পারবেন, এটাকে বলা হয় রিভাইভেল। এবং এই রিভাইভেলের জন্য আপনাকে কিন্তু অতি অবশ্যই কেওয়াইসি দিতে হবে এবং এর সাথে আপনার প্রিমিয়ামের উপর কিছু ইন্টারেস্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার পলিসিকে রিভাইভ করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম এই এলআইসির নবজীবনশ্রী পলিসিটি কী, এই পলিসিটি কেন করা দরকার, এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, মেন বেনিফিট হিসেবে আমরা দেখলাম ম্যাচুরিটি কী দেওয়া হবে, গ্যারান্টি এডিশন কী রয়েছে, ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে, চারটি অপশনাল রাইডার আমরা দেখলাম যে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার কী রয়েছে, এলআইসি অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার কী রয়েছে, নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার কী রয়েছে, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার কী রয়েছে। এর সাথে আমরা আলোচনা করলাম আপনি আপনার পলিসি যদি সারেন্ডার করেন তাহলে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, পেড আপ হলে সেই পলিসি থেকে কীভাবে ম্যাচুরিটি পাওয়া যায় বা কত টাকা ম্যাচুরিটি পাওয়া যায়, আপনি আপনার পলিসি এগেন্স থেকে লোন নিতে পারেন, তার জন্য রিকোয়ারমেন্ট কী রয়েছে বা এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে এবং রিভাইভেলের পিরিয়ড কী রয়েছে। তো এবারে আমরা চলে আসি যে মেন বেনিফিটের দিকে, প্রিমিয়াম ক্যালকুলেশন উইথ ম্যাচুরিটি। এই পলিসিটি আপনি যে করবো, তো পলিসিটি করার পর রিটার্ন কত টাকা পাবো, কীভাবে ক্যালকুলেশন হয় এই পলিসির মধ্যে। আপনি যদি একজন এলআইসির এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এই পলিসির প্রিমিয়াম ক্যালকুলেশন করে নিতে পারবেন খুব ইজিলি। আপনি আপনার আনন্দ পোর্টাল লগ ইন করবেন এবং সেই পোর্টালে কিন্তু আপনি পেয়ে যাবেন এলআইসিস নবজীবনশ্রী প্ল্যান, যার টেবিল নাম্বার 912 নম্বর টেবিল। তো আপনি আপনার আনন্দ পোর্টালে চলে যাবেন এবং এই পলিসিটি সিলেক্ট করে প্রসিড করবেন, তাহলে আপনি কিন্তু এই পলিসির বেনিফিটটি জানতে পারবেন। তো আমি এখানে একটি বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশন ক্যালকুলেশন করেছি। তো ক্যালকুলেশন করেছি কিভাবে, আমি এখানে পলিসি টার্ম নিয়েছি 20 বছরের জন্য, প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়েছি 6 বছর এবং সাম অ্যাসিওর্ড নিয়েছি 5 লক্ষ টাকা। অপশন নাম্বার 2 নিচ্ছি, এই যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামের 10 টাইমস অ্যানুয়ালাইজ ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। এই যে 5 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়েছি সেই 5 লাখ টাকার উপরে আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হচ্ছে বছরে 77,775 টাকা, এবং এই প্রিমিয়ামটি জমা করতে হবে শুধুমাত্র আমাকে 6 বছর, কিন্তু আমি এখানে ম্যাচুরিটি পাবো 20 বছরের মাথায় গিয়ে। তো দেখে নিব এই নবজীবনশ্রী পলিসিটি কীভাবে কাজ করে। এটি হলো পলিসি ইয়ার, এটি হলো প্রিমিয়াম, এটা হলো গ্যারান্টি এডিশন এবং এই কলামে রয়েছে ম্যাচুরিটি, এই কলামে রয়েছে ডেথ বেনিফিট, এটি হলো সারেন্ডার ভ্যালু, রাইট। দেখুন আমার প্রথম বছরে যে প্রিমিয়ামটি জমা হলো 77,775 টাকা, এবং এই প্রথম বছরের প্রিমিয়ামটি জমা করার পরেই প্রথম বছরের শেষে আমাকে দেওয়া হবে গ্যারান্টি এডিশন। আমি আপনাদের কি বলেছিলাম, আপনার যদি পলিসি টার্ম 18 বছর থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে আপনাকে যে অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপরে গ্যারান্টি এডিশন দেওয়া হবে সেটি কিন্তু 9.50%। তো দেখুন এই যে আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম রয়েছে 77,775 টাকা, এর 9.5% কিন্তু আপনাকে গ্যারান্টি বোনাস দিচ্ছে বা গ্যারান্টি এডিশন দিচ্ছে। তো কত টাকা বেরোচ্ছে, 7,388 টাকা। এবং সেকেন্ড বছরে আপনি আবার প্রিমিয়াম জমা করলেন, সেকেন্ড বছরে আপনার প্রিমিয়াম কত টাকা দাঁড়ালো, 1,55,550 টাকা, এবং এর এগেনস্টে আপনাকে কিন্তু আবার সেকেন্ড বছরে কিন্তু গ্যারান্টি এডিশন দেওয়া হবে 22,165 টাকা। এই 22,165 টাকা কীভাবে গ্যারান্টি এডিশন এখানে দেওয়া হলো সেটার ক্যালকুলেশন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনি প্রথম বছরে পেয়েছেন এই 9.5% আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের কত টাকা হলো, 72,288 টাকা, রাইট। সেকেন্ড বছর আপনি আবার প্রিমিয়াম জমা করলেন, সেকেন্ড বছর আপনার টোটাল প্রিমিয়াম কত টাকা জমা হলো, 1,55,550 টাকা, এর 9.5% বের করেন কত হলো, 14,777 টাকা, এবং আগের বছরে বোনাস কত টাকা ছিল, 7,288 টাকা। তো টোটাল যদি আপনি যোগ করেন তাহলে কত টাকা বেরোলো সেকেন্ড বছরে গিয়ে, 22,165 টাকা। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। তো ঠিক একইভাবে থার্ড নম্বর বছরে দেখুন আপনার প্রিমিয়াম হয়ে গেল 2,33,325 টাকা, এবং এর উপরে টোটাল আপনার গ্যারান্টি এডিশন কত টাকা দাঁড়াচ্ছে, 44,331 টাকা। এই ক্যালকুলেশনটি কীভাবে দাঁড়ালো, দেখুন আপনার যে থার্ড ইয়ার প্রিমিয়ামটি হলো 2,33,325 টাকা, এর
9.5% অ্যানুয়ালাইজ প্রিমিয়াম করবেন, কত টাকা হলো 22,165 টাকা। এবং এই প্রথম বছর এবং সেকেন্ড বছরের যে আপনার গ্যারান্টি এডিশন দাঁড়াচ্ছে সেটি কিন্তু 22,165 টাকা। এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে আপনার 3 নম্বর বছরের পরে গিয়ে যে গ্যারান্টি এডিশন দাঁড়ালো সেটি কিন্তু 44,331 টাকা। তো ঠিক একইভাবে আপনি কিন্তু 4 বছরের মাথায় যে গ্যারান্টি এডিশন দাঁড়াবে 73,886 টাকা, এবং 5 নম্বর বছরে গিয়ে 1,10,000, 6 নম্বর বছরে গিয়ে 1,55,000, 7 নম্বর বছরে গিয়ে 1,99,000। তো এইভাবেই আপনার গ্যারান্টি এডিশন কিন্তু বাড়তে থাকবে এবং আপনার প্রিমিয়াম শুধুমাত্র আপনি 6 বছর জমা করলেন, 6 বছর পরে গিয়ে আপনার কিন্তু প্রিমিয়ামটি কিন্তু ফ্ল্যাট হয়ে গেল, আপনাকে আর প্রিমিয়াম জমা করতে হচ্ছে না, রাইট? এবং এভাবে এই পলিসিটি চলতে থাকে 20 বছর পরে গিয়ে আপনার টোটাল প্রিমিয়াম কত টাকা জমা হচ্ছে দেখুন, 4,63,650 টাকা, এবং গ্যারান্টি এডিশন হতে 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 দাঁড়ালো কত টাকা দেখুন, 7,75,850 টাকা। এবং এই দুটো মিলিয়ে আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি কত পাচ্ছেন দেখুন, 12,75,806 টাকা, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি থাকবে। এবং ইন কেস অফ যদি ডেথ হয়ে যায় এই পলিসি হোল্ডারের, তাহলে কি হবে, এই যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম দিচ্ছে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 টাইমস ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, এবং এই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 টাইম যেটা থাকবে সেটা কিন্তু প্রতি বছর এখানে ইনক্রিজ হতে থাকবে, কারণ গ্যারান্টি এডিশন অ্যাড হচ্ছে, রাইট? তো এটি হলো ডেথ বেনিফিটের অ্যামাউন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সারেন্ডার ভ্যালুটি এখানে কী রয়েছে দেখুন, সারেন্ডার ভ্যালু যেটা রয়েছে জিএসভি, গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু, অথবা স্পেশাল সারেন্ডার ভ্যালু, এই পলিসির মধ্যে কিন্তু এই সারেন্ডার ভ্যালু রয়েছে, এবং সেই সারেন্ডার ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এবং আপনি যদি পলিসি করার পর যদি সারেন্ডার করেন, আমি আপনাকে বলবো অবভিয়াসলি আপনার লসই হবে প্রথম 6 বছর অন্তত। তাই আমি আপনাকে বলবো পলিসি করার পর সারেন্ডার করবেন না, সারেন্ডার করলে আপনার লসই হবে। তো আশা করি কিছুটা আপনাদের ধারণা হলো যে এলআইসির নবজীবনশ্রী পলিসিটি কীভাবে কাজ করলো। আমি আপনাদের দেখালাম শুধুমাত্র 6 বছর আপনি প্রিমিয়াম জমা করার পর এই পলিসিতে কিন্তু প্রতি বছর গ্যারান্টি এডিশন পাচ্ছেন, কিছু হয়ে যাওয়ার পর ইন্স্যুরেন্স কভারেজ থাকছে, এবং সেন্টার ভ্যালু কিন্তু স্পেশাল সেন্টার ভ্যালু এলআইসির পক্ষ থেকে দিচ্ছে, যদিও সেন্টার করলে আপনার লসই হবে, এবং আপনি পলিসি এগেন্স থেকে লোনও নিতে পারেন। এবং আপনি চাইলে এই প্রিমিয়ামের ক্যালকুলেশন আপনি অনলাইনে বের করতে পারবেন। তো কীভাবে করবেন, এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনি আপনার নেম মোবাইল নাম্বার ফিল আপ করে আপনি কিন্তু এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারবেন আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে এবং ম্যাচুরিটি কত টাকা পাবেন। এক কথায় বলতে গেলে যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, এটা এমন একটি পলিসি যেখানে আপনাকে গ্যারান্টি এডিশন দেওয়া হয় এবং আপনার পলিসি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি পাবেন। কত টাকা ম্যাচুরিটি পাবেন সেটা কিন্তু ডে 1 থেকে আপনি জেনে যাবেন। এবং দেখুন 9.5% পাচ্ছেন, পাওয়া যায়। দেখুন আপনি শুধুমাত্র 3 বছরে 2,33,000 টাকা জমা করলেন, 3 বছর পরে আপনাকে দেখুন 44,000 টাকা আপনার গ্যারান্টি এডিশন দেওয়া হচ্ছে। 4 নম্বর মাথায় গিয়ে দেখুন 73,000 টাকা গ্যারান্টি এডিশন পাচ্ছেন। তো এইভাবে গ্যারান্টি এডিশনটা কিন্তু আপনার প্রতি বছর বাড়তেই থাকবে ফ্রেন্ডস। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এটি ছিল এই নবজীবন শ্রী প্ল্যানের ব্যাপারে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।